1970 সালে 30শে মে কলকাতাতে সিআইটিউর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং 31শে মে প্রকাশ্য সমাবেশ হয়। তার মধ্যে দিয়েই সারা দেশে সিআইটিউর অগ্রগতি কাজ প্রারম্ভিকভাবে শুরু হয় এবং কাল এবং দিনের পরিপ্রেক্ষিতেই আজকে সিআইটিউ সর্বভারতীয় ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর একটা অন্যতম বৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে। এবারের যে সিআইটিউর 55তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে, তার প্রেক্ষিতটা আমি বলি। তার আগে বলে নি, আমাদের সিআইটিউর যে কেন্দ্রীয় কার্যালয় 85 নম্বর বাস ইউনিয়ন অফিস, সেখানে বেলা 11টায় রক্ত পতাকা উত্তোলন এবং 1970 সাল বা তার আগেও এআইটিউসির জন্মলগ্ন থেকে শ্রমিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন, বয়সের কারণে মারা গেছেন প্রতিষ্ঠা সদস্যরা, তাদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে মাল্যদান কর্মসূচি আমরা পালন করব। দেশের প্রেক্ষাপটে বলি যে আজকে আগামী 1 তারিখ 7ম লোকসভা নির্বাচন এবং সারা দেশের লোকসভা নির্বাচন শেষ হতে চলেছে। ইতিমধ্যে 6ষ্ঠ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনের খুব পরিষ্কার সিআইটিউর যে আহ্বান, যে লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কারণ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা শ্রমিকের অর্জিত অধিকারগুলোকে একটার পর একটা ক্ষমতার জোরে আইনগুলোকে আগের যে সাংবিধানিক স্বীকৃতি ছিল তাকে নস্যাৎ করে দিয়ে সমস্ত একচেটিয়া পুঁজির ধারক বাহক বড়লোকদের অনুকূলে তাকে নির্দিষ্ট করেছে। আগে স্বাধীনতার পর আমাদের যে সাংবিধানিক যে অধিকার শ্রমিক শ্রেণীর, তাতে 44টা আইন ছিল। শ্রমিকদের কতজন হলে ইউনিয়ন করতে পারবে, মালিকের সাথে আলোচনায় কি কি বিষয়ে আলোচনা করা যাবে, তাদের মজুরি কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসনের সাথে বসা যাবে, এই সমস্ত বিষয়গুলো ছিল। এই সমস্ত বিষয়গুলোকে অর্ডিন্যান্স জারি করে তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে এই যে নির্বাচন, সেই নির্বাচনকে শ্রমিক শ্রেণীকে দায়িত্ব নিতে হবে যে তাদের মতদানের মধ্যে দিয়ে কোন পথে ভারত আগামী দিনে চলবে, ভারতের সংবিধান রক্ষিত হবে কিনা, শ্রমিক শ্রেণীর যে দাবি, সেই দাবি আদায়ের পক্ষে দাঁড়িয়ে যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত থাকবে, না আবার মোদির হাতে সরকার গিয়ে শ্রমিক শ্রেণীর কপালে কালো টিকা এঁকে দেবে। স্বাভাবিক ক্ষেত্রেই আজকের 55তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় দায়িত্ব, যে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর রাজ্যের অভ্যন্তরে যে তৃণমূল সরকার আছে, যা ইতিমধ্যে প্রমাণিত, একটার পর একটা শিল্প বন্ধ। আমাদের দেশে চট শিল্প হচ্ছে বৃহৎ শিল্প, তার মধ্যে সর্ববৃহৎ চট কারখানা হচ্ছে আমাদের হুকুমচাঁদ জুট মিল। এক সময় 22,000 কর্মচারী কাজ করতো সেখানে, আজকে সেখানে 4-5 হাজার শ্রমিক কর্মচারী কাজ করছে। ভাবলে আশ্চর্য হবেন, মাত্র একজন লোক পার্মানেন্ট ওয়ার্কার, বাকি সব কন্ট্রাকচুয়াল, ডেলি রেট, প্রোডাকশন ভিত্তিক কাজের সাথে তাদের যুক্ত করেছে। তার 25টার মধ্যে 17টা বন্ধ, ছোট ছোট কারখানাগুলো বন্ধ। সেই কারখানাগুলোকে খোলার কোনো দায়িত্ব এই রাজ্য সরকার গ্রহণ করছে না। কি করছে? এই সমস্ত জমিগুলোকে অধিগ্রহণ করছে, করে অকশন করছে, সেখানে মল তৈরি হচ্ছে, হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। কারা করে এগুলো? যারা একচেটিয়া পুঁজি, অতি অর্থে বলিয়ান যারা, তারা। আর যে শ্রমিকগুলো কাজ করে তাদের অন্ন হারা হয়েছে, তারা রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আত্মহত্যা করছে। সুতরাং এর বিরুদ্ধে, এই দুয়ের বিরুদ্ধেই প্রতিষ্ঠা দিবসে আমাদের অন্যতম শপথ হবে। সেই শপথ গ্রহণের মধ্যে দিয়েই আগামীকালের আমরা 55তম আমাদের যে সংগঠনের প্রতিষ্ঠা দিবস তা আমরা পালন করব। শেষ প্রশ্ন রাখবো, আপনারা বলছেন যে সংগঠন করবেন, একসময় একটা স্লোগানও উঠে এসেছিল যে সব মজদুরদের এক হতে হবে, কিন্তু যদি দেখা যায় বর্তমান সময়ে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে কিন্তু শ্রমিকরা এক সংগঠন হতে পারছে না, তারা ছন্নছাড়াভাবে ছিটিয়ে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে আপনাদের সংগঠনের বিভিন্ন সময় অনেকে আসছেন, কিন্তু পরবর্তী সময় তারা কিন্তু আবার
ভয়ে সেভাবে বেরোতে পারছেন না, এই যে ভয় ভীত কাটিয়ে যারা এখনো আসতে পারছেন না, আপনাদের সঙ্গে যোগ দিতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুব পরিষ্কার কথা, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা কি দেখেছি এতদিন স্বাধীনতার পর থেকে? গণতান্ত্রিক অধিকার এইটা নির্দিষ্টভাবে সর্বস্তরের খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, তাদের সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সুচারুরূপে তারা প্রত্যেকে সেই গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম আন্দোলন করতে পারত। কিন্তু এই গণতন্ত্রকে ধর্ষণ করা হলো 2011 সালে আমাদের রাজ্যের অভ্যন্তরে। সিআইটি অফিসগুলো দখল করে নেওয়া হলো, রিক্সা স্ট্যান্ডের অফিসগুলো দখল করে নেওয়া হলো, বাস ইউনিয়ন দখল করে নেওয়া হলো, ট্যাক্সি স্ট্যান্ডে ইউনিয়ন অফিস দখল করে নেওয়া হলো। আর শ্রমিকদের বলা হলো, তোমরা যদি সিআইটির পতাকা তলে যাও তাহলে তোমাদের প্রত্যেকের, রিক্সাওয়ালাকে বললো স্ট্যান্ডে বসতে দেবো না, অটোওয়ালাকে বললো অটো কেড়ে নেবো, বাসওয়ালাকে বললো বাস চালাতে দেবো না, যারা শ্রমিক ড্রাইভার এবং খালাসি তাদের বললো তোমাদের কাজ করতে দেবো না। চটকলের গেটে দাঁড়িয়ে বলা হলো সিআইটিউ করলে, বিসিএমউ করলে তোমার প্রতিদিনের যে রোজগারের জায়গা সেটাকে আমরা নস্যাৎ করে বন্ধ করে দেবো। একটা আতঙ্ক তো আছেই, কিন্তু এর মধ্যেও আমাদের একটা আশার আলো। আমরা দিল্লিতে এর মধ্যে 5-5টা র্যালি করেছি, আপনারা দেখেছেন। লক্ষ লক্ষ মানুষ, শ্রমিক, তারা বিভিন্ন রাজ্য থেকে সেখানে গিয়ে সমবেত হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করেছি, আমরা মনুমেন্টে সমাবেশ করেছি, আমরা ডিএম অফিস ঘেরাও করেছি, আমরা এসডিও অফিস ঘেরাও করেছি, আমরা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ডেপুটি লেবার কমিশনার থেকে শুরু করে যারা যারা এই কাজে যুক্ত, নিউ সেক্রেটারির বিল্ডিং, আমরা সর্বত্র লড়াই সংগ্রামে আছি। এবং আস্তে আস্তে মানুষও বুঝছে। আমরা গরিব রিক্সা চালকদের, বাসের ড্রাইভার খালাসিদের, অটো চালকদের, যারা অসংগঠিত পেশার সাথে যুক্ত, এই কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠিত নীতির ফলে বিপদের দিনে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি, আপনারা দেখিয়েছেন। সে করোনা বলুন, খরা বলুন, বন্যা বলুন, সর্বক্ষেত্রে তাতে ভরসা পেয়ে তারা আস্তে আস্তে আসছে। আগে স্ট্যান্ডগুলোতে আমরা মেয়েদের ফ্ল্যাগ তুলতে পারতাম না, আজকে শ্রমিকরা বেরোচ্ছে, তাদের সাথে নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আজকে সমাবেশগুলোতে হাজার হাজার শ্রমিকদের জমায়েত হচ্ছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে বৃহৎ সমাবেশ ব্রিগেড, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা গিয়ে সমবেত হয়েছিল, তার মধ্যে দিয়ে তো এটা সাকসেসফুল হয়েছিল। তাহলে ভয় যেমন একদিকে কাজ করেছে, আবার ভয়কে কাটিয়ে নতুন করে নতুন সূর্যের আলোকে উদিত করার প্রশ্নে দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রমবিরোধী নীতিগুলোকে নস্যাৎ করে আবার এই সিআইটিউর রক্ত পতাকা তুলে ধরার জন্য শপথ গ্রহণ করছে শ্রমিক শ্রেণী। আসবে, সময় লাগবে, সময়ের সাথে সাথে নিশ্চিতভাবেই আমাদের যে সাংগঠনিক দক্ষতা, যে ক্ষমতা, সেই ক্ষমতা পরিস্ফুটিত হবে। মাঠ ভরছে, সমাবেশ ভরছে, সবাই ভিড় জমাচ্ছে, বিধানসভা এবং লোকসভায় কিন্তু যে নিরিখে কিন্তু এখনো সেভাবে আপনারা ভরে উঠতে পারেননি। এবারে কি আশাবাদী? দেখুন, আপনারা বিগত দিনের নির্বাচনগুলো দেখেছেন 2011 সালের পর থেকে 30% মানুষ ভোট দিতে বেরোতে পারেনি, বা ভোট দিতেও ফিরে যেতে হয়েছে, বাকিটা ছাপ্পা ভোট হয়েছে। সেটা কি করে আইডেন্টিফাই করা যাবে? আজকে তো বাস্তবে প্রমাণিত হয়েছে। 95%, 92%, 88% ভোট পোল হতো, সকাল থেকে ছাপ্পা ভোট চালু হতো। এবছরে কি হয়েছে? 68%, 58%, 61%, 72%। কোনো জায়গা 75-কে ক্রস করে, 77-78-কে ক্রস করে 80-র ঘরে পৌঁছয়নি। অর্থাৎ এই বছরের ভোটে আমরা একথা নিশ্চিতভাবেই আশাবাদী, মানুষ তার ভোট, গরিব মানুষ তার ভোট দিয়েছে। কোথায় দিয়েছে আমি তো আর গণৎকার নই, আমি বলতে পারবো না। জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাকে তারা তাদের বন্ধু মনে করবে তাকেই তারা ভোট দিয়েছে। এখন নির্বাচন যা পঞ্চায়েতে হয়েছে, যা আগের পৌরসভায় হয়েছে, তার কারচুপি হয়েছে গণনাতেও। আমরা জানি না আগামী 4 তারিখ কোন পথে এই গণনা ধাবিত হবে। যদি সব সঠিকভাবে হয়, দেখবেন বামপন্থীদের ভোট অন্যান্য বারের তুলনায় নিশ্চিতভাবে একটা সম্মানজনক জায়গায় উপস্থিত হবে। এবং আমাদের রাজ্যের অভ্যন্তরেও আমাদের যারা এই নবপ্রজন্মের ক্যান্ডিডেট হয়েছে, তারা যে লড়াই সংগ্রামের ময়দানে নেবে, একটা ইতিহাস রচনা করেছে, যাতে সাধারণ মানুষও উৎসাহিত হচ্ছে, নিশ্চিতভাবেই তাতে একটা ইতিবাচক ফল আমরা পাবো, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। একদম একদম। আমরা এতক্ষণ কথা বলছিলাম শম্ভুবাবুর সাথে। শম্ভুবাবু কিন্তু মূলত আগামীকাল অর্থাৎ রাত পেরোলেই যে
তাদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস নিয়ে তাদের কি পরিকল্পনা, তাদের কি ভাবনা এবং আগামী দিনে তারা শ্রমিকদের জন্য কি কি করতে চলেছেন সেগুলোও কিন্তু জানালেন। তার পাশাপাশি যেহেতু গোটা দেশ জুড়ে কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে তাদের যে ফল কি রকম হতে পারে, কিভাবে তারা মানুষের কাছে গেছে সে বিষয়ে কিন্তু জানালেন। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, সঙ্গে থাকুন, পাশে থাকুন।